তো হে গাইজ, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ল্যাজারাস, যেটা হতে যাচ্ছে অনেক বেশি চমৎকার। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর লাইক অবশ্যই করে দেবে। সো লেটস গো। তো এপিসোডের শুরুতে এখানে আমাদের আবার ইন্ট্রোডাকশন দেখানো হয়। এখন ভাই ইন্ট্রোডাকশন এখানে বেসিক্যালি তোমরা বুঝে গেছো 2 এপিসোডে যে এরা এই সব ক্যারেক্টাররা নিজেদের ইন্ট্রোডাকশন দিচ্ছে, মানে যার যার পার্সপেক্টিভ বলছে। তো এইবার আমাদের এখানে ক্রিসের কথা শোনানো হয়। সে এটাই বলে যে আমি সবসময় ভাবতাম যে আমাদের জীবনে দুঃখ আর কষ্টকে ছেড়ে সবসময় সামনেই কেন এগোতে হয়, এই সব আজেবাজে জিনিস কেন চলতে থাকে দুনিয়ায়। আমরা কি সবসময় শুধু মজাই করতে থাকতে পারি না? আর জরুরি কি এই সব জিনিসের সাথে ডিল করা? সবসময় আমার মনে এটাই চলতো। আর যখন আমি হাপুনা সম্পর্কে শুনলাম, তখনও আমার মাথায় এই জিনিসটাই এলো, আর আমিও ওটা ব্যবহার করলাম। কিছু লোক বলতো যে এতে হার্ট ব্রেক ঠিক হয়ে যায়, সেই কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। কত অদ্ভুত, এমনটাই আমি ভেবেছিলাম। মানে ভাঙা মনে ব্যথা কিভাবে হতে পারে? যদি আমারই কেটে যায়, ধোঁকা খাই, তাহলে কি করব? এই সব থটস আমার মাইন্ডে এলো। কিন্তু মজার ব্যাপার হলো যে পুরো দুনিয়ারই কেটে গেছে, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা একদম সঠিক কথা। এখন আপনাদের মনে থাকবে লাস্ট এপিসোডের শেষে আমাদের দেখানো হয়েছিল যে এলেনা অনেকগুলো ম্যাচেস পেয়েছিল, মানে 1 লাখেরও বেশি লোক সে পেয়েছিল, যাদের চেহারা হুবহু ডক্টর স্কিনারের মতো ছিল। এখন সে এখানে আমাদের বলে যে এই সব কিছু শুধুমাত্র একজন হ্যাকারই করতে পারে, ঠিক আছে? দুনিয়ার 3 জন সেরা হ্যাকার আছে যারা এটা করতে পারে। তারা হলো পপকর্ন উইজার্ড, ডক্টর 909 এবং ম্যাট স্ক্রিনার। শেষজন হলাম আমি। তো এটা শুনেই সব লোক বেশ অবাক হয়ে যায়। তো এই লোকগুলো এটাই আইডিয়া লাগায় যে ম্যাট স্ক্রিনার আর ডক্টর 909 হয়তো ডক্টর স্কিনারকে সাহায্য করছে, এবং সার্ভেলেন্স ক্যামেরায় এই সব লোক দেখা যাচ্ছে। এতে আমরা একটা অনেক বড় ক্লু পেয়েছি, যেটা হলো এই যে সে নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করায়নি, কারণ যদি করাতো তাহলে এই সব জিনিসের দরকারই হতো না তার। এর মানে হলো সে নিজের আসল চেহারার সাথেই কোথাও না কোথাও নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। তো ডাগও এদিকে কিছু ইনফরমেশন পেয়ে থাকে। অন্যদিকে ক্রিস আর লিল্যান্ডকে পাঠানো হয় স্কিনারের বাড়িতে ইনফরমেশন জোগাড় করার জন্য, ঠিক আছে? তো ডাগ আর অ্যাক্সেলের দিকে যায়। ডাগ বলে ক্লড ক্লাইন সম্পর্কে, যে তার প্রফেসর ছিল ইউনিভার্সিটির ল্যাবে এবং সে ডক্টর স্কিনারকে চিনত। তো হতে পারে তারা কিছু ক্লু পাবে ওই লোকটার কাছ থেকে, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে আমাদের ডক্টর স্কিনারের বাড়ির সিন দেখানো হয়। লিল্যান্ড আর ক্রিস এখানে নিজেদের চেহারা বদলে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের মতো, ঠিক আছে? কিন্তু এখানে পুলিশ অফিসাররা থাকে যারা এদের ভেতরে যেতে মানা করে দেয়। তারা এটা বলে যে তোমরা নিউজ দেখো না নাকি? তোমাদের জানা নেই এখানকার মালিক গায়েব হয়ে গেছে, এবং আমাদের বলা হয়েছে যে আমরা যেন কাউকে ভেতরে যেতে না দিই। তো লিল্যান্ড বলে আচ্ছা ঠিক আছে ভাই, এখন তুমি যখন আমাদের ভেতরে যেতে দিচ্ছ না, তো আমাদের খরচাপাতি দিয়ে দাও, যেটা আমাদের ফিজ। আমরা এখানে এসেছি আর ক্যান্সেলেশন চার্জ মিলিয়ে এত টাকা হবে। তো সে যখন বিল দেখায় তখন ভাই এই অফিসারদের ফেটে যায়। অন্যদিকে এখানে আমাদের স্ট্যানফোর্ড হসপিটালের সিন দেখানো হয়, যেখানে ক্লড ক্লাইন কাজ করত। এদিকে অনেক পেশেন্ট থাকে, হুড়োহুড়ি লেগে গেছে, কারণ ভাই সবাই নিজের কিউর মেডিসিন নিয়েছিল। তো এই সব লোক কিউর নেওয়ার জন্য এখানে এসেছে। অ্যাক্সেল এদিকে ওয়েট করছিল, তখনই এদিকে ডাগ আসে। সে জানিয়ে দেয় যে লোক বলছে সে রিটায়ার করে গেছে, আর তার কোনো ইনফরমেশন তারা জানে না। শুধু এতটুকু জানে যে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সে রাস্তায় চলে এসেছে। দ্বিতীয়ত ক্রিস এখানে লিল্যান্ডকে জিজ্ঞেস করে যে তুমি এই সব কিভাবে করলে? তো লিল্যান্ড বলে এটা তো সহজ জিনিস, এতে মোটেও ভাবার মতো কিছু নেই। তুমি বলো তুমি এই সব জিনিসের আগে কি করতে? তো ক্রিস বলে যে সে একজন সিক্রেট এজেন্ট ছিল, ঠিক আছে? এই লোকগুলো ফাইনালি এই বাড়ির ভেতরে চলে আসে, আর এখানে অনেক গাছপালা থাকে, ঠিক আছে না? এখনই আর দ্বিতীয়ত ডাগ আর অ্যাক্সেল হোমলেস এরিয়ায় চলে এসেছে, কারণ এদিকে অ্যাক্সেল কাউকে চেনে, আর অবভিয়াসলি ক্লড ক্লাইন রাস্তায় চলে এসেছে। তো নিশ্চয়ই সে এখানেই কোথাও তাদের পাওয়া যেতে পারে, মানে ঠিক আছে না? অ্যাক্সেল বলে যে সে জেরি নামের একজন লোককে চেনে, তাকেই এদের খুঁজতে হবে, ঠিক আছে? তো এরা ঢুকে যায় এখানে, ভেতরে এসে খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে ক্রিস আর লিল্যান্ডও এদিকে তল্লাশি করা শুরু করে দেয়, ঠিক আছে? অ্যাক্সেল আর ডাগ দুজনেই জিজ্ঞেস করে এই লোকেদের যে জেরি নামের লোকটাকে চেনো তোমরা, যে এখানকার কোঅর্ডিনেটর? অন্যদিকে এখানে ক্রিস থাকে, যখন সে সোফায় বসে তখন সে একটা ট্যাবলেট পায়। সে ভাবে যে এটাই হয়তো হাপুনার কিউর নয়তো। তো লিল্যান্ড বলে এত সহজ কি হতে পারে? তো ক্রিস বলে হ্যাঁ একদম, আমি তো মজা করছিলাম। সে তাও এই গুলিটা নিজের পকেটে রেখে দেয়, ঠিক আছে? অন্যদিকে এখানে অ্যাক্সেলকে একজন লোক বলে যে এখানে জেরি নামের কেউ নেই, বরং জিল নামের একটা মেয়ে আছে যে এখানে জিনিসগুলো কোঅর্ডিনেট করে। সে তোমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখানো হয় যে এই জিল আর অন্য কেউ নয়, বরং জেরি, যে একজন মহিলা হয়ে গেছে এখন, ঠিক আছে? সে অনেক বেশি খুশি হয় এখানে অ্যাক্সেলের সাথে দেখা করে। একে অপরকে জড়িয়ে ধরে এরা, ওকে? আর নিজেদের কিছু পুরনো দিনের ব্যাপারে কথা বলে, যখন এরা দুজনে জেলে একসাথে ছিল, ঠিক আছে? কারণ অ্যাক্সেল জেলে ওই বন্দির সাথে দেখা করেছিল, মানে বন্দার সাথে।
ইয়ার কি আর বলবো একে। সে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছ। ডাক জানিয়ে দেয় যে তারা ক্লড ক্লাইন নামের লোকটাকে খোঁজার জন্য এসেছে। তো ইয়ার জিল একটাই জিনিস বলে, সে এটাই বলে যে এখানে সব ধরনের লোক থাকে, সবার কাহিনী মোটামুটি সেমই, যে তারা বরবাদ হয়ে গেছে, সব লুটে গেছে, ঠিক আছে। তখনই তারা এমন কন্ডিশনে চলে এসেছে। যখন তারা জানতে পারলো যে দুনিয়া শেষ হতে চলেছে, তো অনেক লোক এই জিনিসে খুশি হয়েছে। যদিও তারা এখানে মুখ ফুটে এই কথা বলে না, কিন্তু মনে মনে এই জিনিসটা মানে। তো আমি তোমাদের এটাই বলতে চাইবো যে কোনো মানুষের অতীত খুঁড়ে দেখার দরকার নেই এখানে এসে, ঠিক আছে না। তো ডাক বলে যে যখন সে একাডেমিক রিসার্চার ছিল, তখন তাকে কোনো একজন বলেছিল যে আজ পর্যন্ত কখনো এমন হয়নি, কারণ ব্ল্যাক আইনস্টাইন হয়ে যাবে, মানে ব্ল্যাক লোকেদের নোবেল প্রাইজ পাওয়া যায় না, ঠিক আছে। তো তোমার দ্বারা কিছু হবে না। ওই সময় এখানে ক্লড ক্লাইন তার সাথ দিয়েছিল, সে তার জন্য দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো তাই সে তাকে থ্যাংক ইউ বলতে চায়। তো জিল বলে ঠিক আছে, তাহলে তার ফটো আমাকে দেখাও। তো আমাদের দেখানো হয় যে ইয়ার ক্লড এদিকে দাবা খেলছে এই লোকেদের সাথে, ঠিক আছে। তখনই এখানে চলে আসে ডাগ, আর সে কিছু চাল বলে দেয় এদিকে ক্লডকে, যার ফলে ক্লড এই গেম জিতে যায়, ঠিক আছে। আমাদের এখানে অন্যদিকে দেখানো হয় অ্যাক্সেলের কাছে একজন লোক আসে বাস্কেটবল ম্যাচ খেলার জন্য, বলে যে কেননা তুমি আমার সাথে খেলো। তো এই দুজনে এখানে খেলার জন্য বেরিয়ে পড়ে। ফাইনালি এখানে ডাগ এসে বসে ক্লডের সাথে, আর সে তাকে জিজ্ঞেস করে ডক্টর স্কিনার সম্পর্কে, যে তার সাথে তোমার কোনো যোগাযোগ হয়েছে কিনা। তো এর ক্লড এটাই বলে যে অনেক সময় হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে তার সাথে দেখা হয়েছে। অন্যদিকে এদিকে অ্যাক্সেল খেলা শুরু করে দেয় এই লোকটার সাথে। ক্লড জানাচ্ছিল যে অবভিয়াসলি স্কিনার একজন বেশ পরিচিত ব্যক্তি ছিল, সবাই তাকে সম্মান করত, ঠিক আছে। কিন্তু সে নিজের রিসার্চে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে আশেপাশের মানুষ তাকে পাত্তা দেওয়া বা সঙ্গ দেওয়া ছেড়ে দিয়েছিল, আর এতে মানুষের অনেক বেশি কষ্টও হতো। সে তার সাথে কাজ করত, তাই ক্লডও ভেবেছিল যে তার সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। সে তার সাথে সমস্ত কন্ট্যাক্ট ভেঙে দিয়েছিল। কিন্তু তারপর সে দেখল যে কিভাবে ডক্টর স্কিনার অনেক বেশি ফেমাস হয়ে গেল, অনেক বেশি পয়সাওয়ালা হয়ে গেল, ঠিক আছে। লোক তার প্রশংসা করতে লাগলো, চিনতে লাগলো, যে কারণে এখানে ক্লড অনেক জেলাস অনুভব করতে লাগলো তার প্রতি, যে কারণে সে নিজের রিসার্চে ভুল রেজাল্ট দেখালো। এই কথাটা ইউনিভার্সিটি জেনে যায়, যে কারণে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো তার অবস্থা লোক দেখতেই পাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত এখানে আমাদের অ্যাক্সেলের সিন দেখানো হয়, যে কিনা এই লোকটার সাথে ভাই বড় বড় পার্কোর স্কিল ব্যবহার করে তার 12টা বাজাচ্ছিল, ঠিক আছে। ক্লড জানায় যে একবারই লোকেদের কথা হচ্ছিল বাকলাবা সম্পর্কে, যেটা মিডল ইস্টের একটি পেস্ট্রি, ওকে। স্কিনার বলেছিল যে তার গ্র্যান্ডমা বেলিন্ডা অনেক চমৎকার বাকলাবা বানায়, ওকে, এবং তার রেসিপি সত্যি অনেক বেশি চমৎকার। যতটুকু তার মনে আছে সে ইস্তাম্বুলে কোথাও থাকে, ঠিক আছে। কিন্তু এটা জানা নেই যে সে এখনো বেঁচে আছে কিনা। তো এখানে ডাগ ওঠে এবং সে ধন্যবাদ জানায় প্রফেসরের, কারণ সে একটা সময় তার খেয়াল রেখেছিল, তার পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে। সে এখানে অ্যাক্সেলের কাছে চলে আসে। অ্যাক্সেল এই ম্যাচ জিতে গিয়েছিল, আর জিল জিজ্ঞেস করে যে তোমরা কি অনেক আগে থেকেই বন্ধু। তো ডাগ বলে না, আমরা এই সাম্প্রতিই পরিচিত হয়েছি। তো জিল বলে যে এমনিতে দেখা গেলে অ্যাক্সেল অনেক চমৎকার লোক, যেখানেই যায় সে নিজের বন্ধু সহজেই বানিয়ে নেয়, মানে অনেক কমফোর্টেবল হয়ে যায় সহজেই। কিন্তু যখন তুমি জানতে পারো সে সেখান থেকে গায়েব হয়ে যায়, ওকে। তো এই লোকগুলো এখান থেকে বেরিয়ে যায় ফাইনালি, ঠিক আছে। নিজেদের বারবার শপে এসে দেখা করে। এখন এরা বেলিন্ডার জায়গা খোঁজা শুরু করে, যে কিনা স্কিনারের গ্র্যান্ডমাদার। কিন্তু এরা কোনো ক্লু পাচ্ছিল না। এখন এই টাউনে যখন চেক করছিল না, তখন একটা জায়গা এমন পাওয়া যায় যেখানে ক্রাইম রেট অনেক বেশি হাই, আর এখানকার সার্ভিলেন্স ক্যামেরাও অফ, যেটা ডক্টর স্কিনারের লুকিয়ে থাকার জন্য একটি চমৎকার জায়গা। কিন্তু সাথে এটা একটা ট্র্যাপও হতে পারে। কিন্তু এদের কাছে আর কোনো উপায় ছিল না সেখানে যাওয়া ছাড়া। তো হাইপার কিউব থেকে মাত্র 6 ঘন্টা লাগবে সেখানে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তো এদিকে অ্যাক্সেল আর লিল্যান্ডকে পাঠানো হয় ইস্তাম্বুলে। এরা এখানে চলে এসছে, যদিও এখানে লিল্যান্ড নিজের বেশ বদলে রেখেছিল, কিন্তু তবুও লোক তাদের দিকে তাকাচ্ছিল। এদিকে এলেনা ট্রানজ্যাকশন ইত্যাদি রিড করা শুরু করে দেয়, যা যা ওই এরিয়ার ভেতরে হচ্ছিল, ঠিক আছে। অবভিয়াসলি লোকগুলো ওই হ্যাকারকে খোঁজার চেষ্টা করছিল। এরা যখন এখানে সামনে আসে, তখন এদের সামনাসামনি কিছু গুন্ডার সাথে হয়ে যায়। এখন এই সমস্ত গুন্ডা এদের পেছনে পড়ে যায়, আর লিল্যান্ড তো বেশি লড়তে পারে না। কিন্তু ভাই ভালো মানের পার্কোর স্কিলসের সাহায্যে এদিকে অ্যাক্সেল এদের 12টা বাজায়, আর লিল্যান্ডকে নিজের সাথে নিয়ে পালিয়ে যায় তা বাসে। এই লোকগুলো এখানে ঘরের উপরে চড়ে যায়। আমাদের দেখানো একটি ছোট বাচ্চা মেয়ে এখানে খেলছিল, আর একটা ছাদ ভেঙে যায়। লিল্যান্ড এখানে নিচে পড়ে যায়। অ্যাক্সেল ভাবি যে ভাই লিল্যান্ড কোথায় গেল। তো এই লোকগুলো দরজা ভেঙে ভেতরে চলে আসে, লিল্যান্ডকে ধরে ফেলে। ভাই তার হাতের এই ব্রেসলেটটা খোলার চেষ্টা করে, কিন্তু আপনাদের মনে থাকবে এই ব্রেসলেটটা খুলবে না, ওকে। একজন লোক থাকে যার হাতে কুড়ুল থাকে, আর ভাই সে তার হাতটাই কাটতে যাচ্ছিল। তখনই এখানে অ্যাক্সেল চলে আসে, এদের 12টা বাজিয়ে দেয়, ওকে। আর লিল্যান্ড ভয় বলে ফেলে, ভাই মাফ করো ইয়ার, আমরা শুধু আর শুধু বেলিন্ডার সাথে দেখা করতে এসেছি, তার বাকলাবা খাওয়ার জন্য। তো এই সব লোক শান্ত হয়ে যায়। তারা বলে কি বাকলাবা বেলিন্ডা? তো এই সব লোক এখানে থেমে যায়। ফাইনালি অন্যদিকে আমাদের এখানে ক্রিস আর ডাগের সিন দেখানো হয়, যারা কিছুটা চিন্তায় থাকে, কারণ অবভিয়াসলি এদিকে অ্যাক্সেল আর লিল্যান্ডের যে ট্র্যাকারগুলো সেগুলো নড়াচড়া করছিল না, ঠিক আছে। ক্রিসের মনে হয় যে তারা কি মরে গেল না, তাদের ভাইটালস তো একদম সঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না যে তাদের কেন পাঠানো হলো। আমরা দুজনই বেস্ট সুটেড এই মিশনের জন্য। তো ক্রিস বলে হতে পারে যে তাদের মধ্যে থেকে কিছু নাতিসুলভ ভাইবস আসছিল এই কারণে। তো এখানে এই যে লোকগুলো থাকে না গুন্ডা টাইপ,
এরা লিল্যান্ড আর অ্যাক্সেলকে বেলিন্ডার বাড়িতে নিয়ে আসে। এখন বেলিন্ডা এখানে এই লোকেদেরও কিছু খাওয়ার জন্য দেয়, ঠিক আছে? সে জানতে পেরে গেছে যে এই লোকগুলো তার সাথে বাইরে থেকে দেখা করতে এসেছে। এখন গুন্ডারত এখান থেকে পালিয়ে যায়। অ্যাক্সেল আর লিল্যান্ড এখানে ভেতরে আসে। সবথেকে আগে এরা বাকলাভা খাওয়া শুরু করে, যা কিনা মিষ্টি আর টেস্টি হয়। এদের অনেক বেশি ভালো লাগে। বেলিন্ডা জিজ্ঞেস করে এই লোকেদের তোমরা কে? তো এরা বলে দেয়, মানে অ্যাক্সেল বলে যে আমরা সিক্রেট এজেন্ট। আর এটা শুনে বেলিন্ডা শকড হয়ে যায়। সে বলে একদম জেমস বন্ডের মতো? তো সে বলে হ্যাঁ। সে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি ধাপ্পা মারার লাইসেন্স আছে? তো অ্যাক্সেল বলে একদম। তো ফাইনালি এরা কাজের কথা শুরু করে। বেলিন্ডা বলে দেয় যে অনেক বছর হয়ে গেছে, মানে 3 বছর হয়ে গেছে তাকে ডক্টর স্কিনারকে দেখা থেকে। আর এমন নয় যে সে এই জিনিসটা সিক্রেট রেখেছে, শুধু সমস্যার কথা এই যে তাকে কেউ কখনো জিজ্ঞেসই করেনি এই কথা। সে ছোটবেলা থেকে অনেক ভালো একটা বাচ্চা ছিল, কিন্তু সে নিজের মা বাবাকে হারিয়ে ফেলে, যে কারণে বেলিন্ডাকে তার দেখাশোনা শুরু করতে হয়েছিল, ঠিক আছে? যদিও আজকাল দুনিয়া যা চলছে তা অদ্ভুত, কিন্তু এখনও সে আমার কাছে একটা প্রিয় বাচ্চাই, ঠিক আছে? তখন এখানে লিল্যান্ড দেখে এদিকে একটা ফ্লাওয়ার থাকে, যেটা একটা টিউলিপ, অনেক রেয়ার এটা, ঠিক আছে? আর এটা স্কিনারই পাঠিয়েছিল বেলিন্ডাকে। বেলিন্ডা বলে যে আমাকে একটা ভয়েস মেসেজ, মানে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছিল ডক্টর স্কিনার। অন্যদিকে ক্রিস আর ডাক তো বুড়িভাবে ওয়েট করতে করতে পেরেশান হয়ে গেছিল। সেটা ভাবে ভাই এই লোকগুলো করছেটা কি, নড়ছে না কেন এরা? কিন্তু অন্যদিকে এখানে অ্যাক্সেল দেখে নেয় এই ভিডিও মেসেজটি, যেখানে ডক্টর স্কিনার এখানে বেলিন্ডাকে এটাই বলে যে আমি বড়দিনে আসতে চেয়েছিলাম আর তোমার বাকলাভা খেতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক বেশি বিজি আছি, চিন্তা করো না, যখন আমি ফ্রি হয়ে যাব তখনই তোমার সাথে দেখা করার জন্য আসবো, ঠিক আছে? বেলিন্ডা এদিকে আরও বাকলাভা আনতে যায়। তুই আর একটা জিনিস অ্যাক্সেল বুঝতে পারে যে অবভিয়াসলি বেলিন্ডা তার কাছে ম্যাটার করে। তো হতে পারে যে সে নজর রাখে বেলিন্ডার উপর, যে সে ঠিক আছে কিনা। এর মানে হলো সে এখন আমাদের দেখছে হবে। এখানে অ্যাক্সেল খোঁজার চেষ্টা করে আর ফাইনালি গিয়ে সে একটা ক্যামেরা পেয়ে যায়। আর সে বলে যে ওই স্কিনার, এটা তুমি না? এখন দেখ তুই আমার হাওয়ালে, বুঝেছিস? আমি তোর 12টা বাজাবো। তুই আর আমাদের দেখানো হয় এদিকে স্কিনার নয় বরং অন্য কোনো লোক থাকে। আর ফাইনালি এলেনা সিগন্যাল পেয়ে যায়। সে বলে যে সে আমাদের জালে ফেসে গেছে। ডক্টর 909 হিডেন ওয়ালেট আমি পেয়ে গেছি আর ট্রেস পাওয়া গেছে। এখানে 26 দিন বাকি থাকে শুধু দুনিয়া খতম হওয়ার জন্য। দুনিয়া তো খতম নয়, মানে লোকেদের মরার জন্য। ওকে, এই এপিসোড এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।